সপ্তমবারের মতো নারী ফুটবলে বাংলাদেশের শিরোপার বাঁধা নেপাল। সেই 2015 সাল থেকে শুরু দুই দলের এই লড়াই। তবে এর মধ্যে একটি বার ছাড়া বাকি প্রতিবারই বাংলাদেশ নেপালকে হারিয়েছে এবং শিরোপা জিতেছে। তেমনি এক নেপাল বাংলাদেশ অঘোষিত ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা কিংস এরিনায়। ফাইনাল না হলেও কিন্তু পয়েন্টের যে অবস্থা, লিগ ফরম্যাটের এই ম্যাচে এই খেলাটি হয়ে গেছে এখন শিরোপা নির্ধারণী। খেলায় নেপাল যদি জিততে পারে তাহলে তারা চ্যাম্পিয়ন, অন্যদিকে বাংলাদেশকে ড্র করতে হবে। দুই দলের প্রথম ম্যাচে বাংলাদেশ 3 গোলে নেপালকে হারিয়েছে। অন্যদিকে নেপাল সে হারের পর পূর্ণ শক্তি নিয়ে ভুটান এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাকি 3 ম্যাচে অংশ নেয়। এতে তারা গোল গড়টা বাড়িয়ে নিয়েছে। তারা 30 গোল দিয়েছে, বিপরীতে বাংলাদেশ গোল দিয়েছে 24টি। ফলে নেপাল যদি আজ 1-0 গোলে বাংলাদেশকে হারায় তাহলে দুই দলের হেড টু হেডের পারস্পরিক গোল সমান হবে, তখন পয়েন্টও সমান হবে। সেই ক্ষেত্রে পুরো টুর্নামেন্টে দুই দলের গোল পার্থক্যটা বিবেচনায় আসবে। সেই ক্ষেত্রে নেপাল এগিয়ে যাবে এবং শিরোপা জিতবে। যে শিরোপাটা তারা 2022 সালে কমলাপুর স্টেডিয়াম থেকে জিতে নিয়েছিল বাংলাদেশকে শেষ ম্যাচে 1-1 রুখে দিয়ে। সেই ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল যদি নেপালকে হারাতে পারতো তাহলে শিরোপা পুনরুদ্ধার করতে পারতো। তার হয়নি, কারণ আগের ম্যাচে নেপাল 1-0 জেতায়। পরের ম্যাচে বাংলাদেশের 2-1 জয়ের বাধ্যবাধকতা ছিল, কিন্তু বাংলাদেশ ম্যাচটি 1-1 গোলে ড্র করে। আজ তেমনই একটি ড্রয়ের মিশন বাংলাদেশের সামনে। যদি বাংলাদেশ আজ ড্র করতে পারে তাহলেই অনূর্ধ্ব 20 নারী সাব ফুটবলের শিরোপা ধরে রাখতে পারবে, যে কাজটি তারা 2024 সালে করেছিল এই নেপালকে হারিয়ে। বাংলাদেশ দল যেহেতু আগের ম্যাচে জিতেছে এবং গত 5টি ম্যাচে তারা সব খেলোয়াড়কে পরীক্ষা নিরীক্ষা করে খেলিয়েছে, ফলে কোচ পিটার বাটলার আজ সেরা একাদশী মাঠে নামাতে পারবেন। কিছু খেলোয়াড় বিশ্রাম পেয়েছে, তারাও আজকে ফ্রেশ শরীর নিয়ে মাঠে নামতে পারবে। অন্যদিকে নেপাল কিন্তু পূর্ণ শক্তি দিয়েই গত 5টি ম্যাচ খেলেছে, তারা সবগুলো ম্যাচে জিতেছে। ভুটান শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়েছে। তাদের পূর্ণিমা রাই আসরে 3টি হ্যাটট্রিক এবং মিনা দুবে 2টি হ্যাটট্রিক করেছেন। পূর্ণিমার গোল 10টি, মিনা দুবের গোল 60টি। অন্যদিকে বাংলাদেশ দলে 2জন হ্যাটট্রিকারই আছেন। সাগরিকা হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর নেপাল সাথে রেড কার্ড খেয়েছিলেন। শান্তি মার্ডি হ্যাটট্রিক করেছেন, তার গোল আছে 4টি। এছাড়া তৃষ্ণা রানী, তার গোল আছে 4টি। মুনকি আক্তারের গোল আছে 3টি। পূজা দাস গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করেছেন। স্বপ্না রানীর গোল আছে 2টি। সুতরাং বাংলাদেশ নেপালের এই ম্যাচটি কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ আগের ম্যাচে জিতেছে, হোম দর্শক, নিজস্ব গ্রাউন্ড, পরিচিত পরিবেশ সবই বাংলাদেশকে এগিয়ে রাখবে। কিন্তু এর আগে নেপাল যেভাবে 2 গোলে পিছিয়ে থেকেও বাংলাদেশকে নাকানি চুবানি খেয়ে দিয়েছিল, স্কোর 2 করে ফেলেছিল, সেই ঘটনা যদি আবার ফিরে আসে তাহলে কিন্তু বাংলাদেশকে বিপদেই পড়তে হবে। 13 জুলাইয়ের ওই ম্যাচে বাংলাদেশ একেবারে 97 মিনিটের শেষ 30 সেকেন্ডে উমেলা মারমার পাস থেকে তৃষ্ণা রানীর শটে জয়সূচক গোলটি করেছিল নেপালের বিপক্ষে। নেপাল কিন্তু পরের ম্যাচগুলো জিতে বেশ চাঙ্গা আছে, তাদের খেলোয়াড়রা গোল পাচ্ছেন, গোলের মধ্যে আছেন, মানসিকভাবে বেশ চাঙ্গা। তবে টানা ম্যাচ খেলে তারা ক্লান্ত, খেলোয়াড়রা ক্লান্ত, এটা কিন্তু স্বাভাবিক। এই সুবিধাটা বাংলাদেশ নিতে পারবে। আর বাংলাদেশ আজকে পূর্ণ শক্তিতে নামছেন। কোচ পিটার বাটলারকে একটু বেকায়দায় পড়তে হবে, কারণ তিনি কাকে রেখে কাকে হেলাবেন। যাকে সুযোগ দিয়েছেন সেই পারফর্ম করেছে। 3 গোল রক্ষক পারফর্ম করেছেন। তৃষ্ণা রানী, পূজা দাস, উমেলা মারমা এরা ভালো করছেন, শান্তিমাটি ভালো করেছেন, শিখা ভালো করেছেন, সে সাথে স্বপ্না রানী ভালো করেছেন, মুনকি ভালো খেলছেন, আফ্রিদা খন্দকার, সুরমা জান্নাত, নবীরন খাতুন সবাই ভালো করেছেন। এদের থেকে কোচকে সেরা একাদশ বাছাই করতে হবে। আর সাসপেনশন কাটিয়ে সাগরিকা ফিরছেন দলে, এতে দলের ফরওয়ার্ড লাইন আরও পোক্ত হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ নেপালকে হারিয়ে বা ড্র করে শিরোপা ধরে রাখতে পারে কিনা। আর অন্যদিকে 2022 সালের পর ফের সাপের বয়সভিত্তিক শিরোপা জেতার জন্য আজ নেপাল প্রাণপণে চেষ্টা চালাবে বাংলাদেশকে হারানোর জন্য। 2015 সালে নেপালে অনুষ্ঠিত এএফসি রিজিওনাল ফুটবলে অনূর্ধ্ব 14 বিভাগে বাংলাদেশ নেপালকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। সেটি বাংলাদেশের নারী ফুটবলের প্রথম শিরোপা। এরপর 2018 সালে অনূর্ধ্ব 18 নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ নেপালকে 1-0 গোলে হারিয়ে প্রথম শিরোপা জয় করে। গত 2টি সিনিয়র সাফে কিন্তু বাংলাদেশ এই নেপালকে হারিয়েই শিরোপা জিতেছে। 2024 সালে অনূর্ধ্ব 20 নারী ফুটবলে বাংলাদেশ এই নেপালের বিপক্ষে 3-0 গোলে জিতেই কিন্তু শিরোপা ঘরে তোলে। এখন তাদের আরেকটি ফাইনাল ম্যাচ, এটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে নারী ফুটবলে যে ধারাবাহিকতা আছে সাফল্যের, সেটি বজায় রাখা সম্ভব হবে।